ক্যাপিটাল স্ট্রাকচার থেকে 2 নম্বর ক্লাস। প্রবলেম 2। লিজা ফুড লিমিটেড ইজ ইন 40% ট্যাক্স ব্র্যাকেট। লিজা ফুড লিমিটেড বর্তমানে 40% কর দিয়ে থাকে। কারেন্টলি ইট হ্যাজ 20,000 শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। বর্তমানে ইস্যুকৃত অবস্থায় এটার 20,000 শেয়ার রয়েছে। ইন দি কারেন্ট ইয়ার দি কোম্পানি নিডস 10 লক্ষ ফর এন এক্সপানশন প্রোগ্রাম। কোম্পানির কাজ আরও বৃদ্ধি করার জন্য বর্তমান বছরে 10 লক্ষ টাকার প্রয়োজন। There are 3 following alternative method of financing. এই টাকাটা অর্থায়ন করার জন্য 3টি বিকল্প মেথড আছে। 1 নম্বরে ইস্যুইং অফ কমন স্টক টাকা 100 পার শেয়ার। পুরো 10 লক্ষ টাকা সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে পারে। শেয়ার প্রতি মূল্য থাকবে 100 টাকা। ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার। পুরো 10 লক্ষ টাকা সংগ্রহ করতে পারবেন ঋণের মাধ্যমে, তবে 10% ইন্টারেস্ট দিতে হবে। 70% বাই ইস্যুইং শেয়ার অফ কমন স্টক 4 টাকা 100 ইচ অ্যান্ড রিমাইনিং 30% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। 10 লক্ষ টাকার 70% টাকা সাধারণ শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে পারে। শেয়ার প্রতি মূল্য থাকবে 100 টাকা। বাকি 30% টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করতে হবে, তবে 10% ইন্টারেস্ট দিতে হবে। রিকোয়ার্ড হচ্ছে ফাইন্ড আউট দি ইপিএস আন্ডার ইচ অফ দি 3 মেথড অফ ইফ ইবিআইটি ইজ টাকা 10 লাখ। আর্নিং পার শেয়ার বাইর করো 3টা মেথডের। ইবিআইটির পরিমাণ যদি 10 লক্ষ টাকা হয়, find out the level of EBIT at which the financial manager would be indifferent between method 1 and method 2. Method 1 এবং 2 এর indifferent point of EBIT বাহির করার জন্য বলা হয়েছে। এখন আমরা যে ম্যাথের সমাধান করব এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে, যেরকম আগের ক্লাসে সমাধান করেছি এই ক্লাসেও একই রকম। তো নিয়মটা কি আমরা জেনে নেই। 3টা ওয়ার্কিং করতে হয়: নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট, প্রিফারেন্স, ডিভিডেন্ড। বর্তমান অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের কিছু নাই, সুতরাং এটার কাজ করতে হবে না। তো বাকি 2টার কাজ করে নিচ্ছি। নাম্বার অফ শেয়ার, তো যারা আগের ক্লাস করেছো তারা জানো প্রেজেন্ট কোনো শেয়ার সংখ্যা থাকলে সেটা আগেই লিখতে হয়। তো বর্তমানে 20,000 শেয়ার ইস্যুকৃত অবস্থায় আছে, এটাই হচ্ছে প্রেজেন্ট কিংবা ওল্ড। ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার, প্রেজেন্ট হচ্ছে 20,000 শেয়ার, লিখে দিলাম। এবার অল্টারনেটিভ 1, 2, 3 প্রত্যেকটাতে এই যে ওল্ড 20,000 এটা কিন্তু আগেই লিখে নিতে হবে। ওকে, এখন অল্টারনেটিভ 1, ইস্যুইং অফ কমন স্টক টাকা 100 পার শেয়ার। এই পুরো 10 লক্ষ টাকা শেয়ার ইস্যু করে সংগ্রহ করা যাবে। শেয়ার প্রতি মূল্য হচ্ছে 100 টাকা। তো এইটার মাধ্যমে কি শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? অবশ্যই, কারণ এই 10 লক্ষ টাকা যদি শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়, শেয়ার প্রতি মূল্য যদি 100 টাকা হয়, তাহলে কি পরিমাণ শেয়ার বাড়তেছে? 10 লক্ষকে 100 দ্বারা ভাগ করো। 10 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে শেয়ার সংখ্যা এখানে বাইর হয়ে যাবে। আগের আছে 20,000, 10 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে হবে এখানে 10,000। তাহলে টোটাল অল্টারনেটিভ 1 হবে 30,000 শেয়ার। 2তে গিয়ে ওল্ড 20,000 আমি আগেই লিখে দিব, প্লাস ইস্যুইং অফ 10% ডিবেঞ্চার। পুরো 10 লক্ষ টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে। তো ঋণের মাধ্যমে যদি সংগ্রহ করা হয় তাহলে তো এখানে শেয়ার সংখ্যা বাড়তেছে না, অতএব এখানে কোনো শেয়ার সংখ্যা বাড়বে না, নিউ হবে 0। যে 20,000 আছে 20,000ই থাকবে। 3 নম্বর অল্টারনেটিভে ওল্ড যে 20,000 শেয়ার আছে এটা আগেই আমি লিখে দিব
নতুন করে বলা হয়েছে যে 70% টাকা সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা যাবে, একটার শেয়ারের মূল্য 100 টাকা, আর 30% টাকা ঋণের মাধ্যমে। অতএব এই 10 লক্ষ টাকার 70% টাকা 7 লক্ষ টাকা হবে। 7 লক্ষকে 100 দ্বারা ভাগ করে 7,000 শেয়ার এখানে অ্যাড হবে, আমরা নতুন শেয়ার পেয়ে যাব। কিভাবে দেখো, অল্টারনেটিভ 3-তে 10 লক্ষ গুণ 70% বাইর হবে 7 লক্ষ, ভাগ করবো 100 দ্বারা, তখন এখানে হবে 20,000। 10 লক্ষের 70% 7 লক্ষ, 7 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে হবে 7,000। 20,000 এবং 7,000 হবে 27,000। অল্টারনেটিভ 3-তে 27,000 শেয়ার হবে। এখন 2 নম্বর যে ওয়ার্কিং, ইন্টারেস্টের পরিমাণ বাহির করার জন্য ওল্ড যতটা আছে শেয়ার সংখ্যা ইন্টারেস্ট, এটা তো আগে লিখতে হবে। সম্পূর্ণ অঙ্ক জুড়ে দেখবেন শুধুমাত্র শেয়ার সংখ্যা আছে, কিন্তু এই কোম্পানির আগে থেকে কোনো ইন্টারেস্টের পরিমাণ নাই। তো ইন্টারেস্টের পরিমাণ নাই, তাহলে আমরা 0 লিখব। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, প্রেজেন্ট হচ্ছে 0। অল্টারনেটিভ 1-এ গিয়ে ওল্ড আমরা 0 লিখে দিব। এখন কিন্তু আমরা বাইর করতেছি ইন্টারেস্টের পরিমাণ। 1 নম্বর অল্টারনেটিভ, পুরো 10 লক্ষ টাকা শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে, কোনো ঋণ নয়। তো ঋণ যেহেতু নয়, তাহলে তো ইন্টারেস্ট 1 নম্বরে এড হবে না, তার মানে 0। এটার উত্তর 0ই থাকবে। পরে অল্টারনেটিভ 2-তে গিয়ে ওল্ড আমরা 0 লিখে দিব। আর পুরো 10 লক্ষ টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে, তাহলে 10 লক্ষের 10% ইন্টারেস্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। জিরো প্লাস 10 লক্ষের 10% হবে এখানে 1 লক্ষ। তাহলে এটার ইন্টারেস্ট 1 লক্ষ টাকাই হবে। 3-তে গেলে 70% টাকা তো কমন স্টকের মাধ্যমে, কিন্তু পরবর্তী 30% টাকা ঋণের মাধ্যমে। তো 10 লক্ষের 30%, এই টাকার উপরে 10% ইন্টারেস্ট কীভাবে বাইর করব দেখো। ওল্ড 0 আগে আমরা লিখে দিলাম। 10 লক্ষ 30%, আবার 10 লক্ষের 30% হবে 3 লক্ষ টাকা, ওই 3 লক্ষ এর 10% ইন্টারেস্ট এখানে হবে 30,000 টাকা। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার টেবিলটা অঙ্কন করে নেই। তো টেবিলের যে নিয়মটা, বর্তমান অঙ্কের মধ্যে ইবিআইটি আছে, তার মানে আগের কাজ করে দিয়েছে, এটা আমাদের করতে হবে না। আমরা ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিক করবো, ইবিটি পাবো, ট্যাক্স বিক করলে ইএটি পাবো। অগ্রাধিকার শেয়ার তো নাই, তো কোনো ইএটি এর টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার আমরা পেয়ে যাব। আর তোমরা দেখো, এই যে এখানে ইবিআইটি আছে 10 লক্ষ টাকা, তো নির্দিষ্ট নিয়ম মেনে ইবিআইটি আমি প্রত্যেকটা করে আগে লিখে দিব। 10 লক্ষ প্রত্যেকটা করে লিখে দিলাম। এখন ইন্টারেস্ট বিক করতে হবে। তো একবার শুরু থেকে তোমাদের দেখাচ্ছি। আমরা ওয়ার্কিং করে শেয়ার সংখ্যা বাইর করেছি। 1-এর 30,000, 2-এর 20,000, 3-এর 27,000, তারপর ইন্টারেস্ট 1-এর 0, 2-এর 1 লক্ষ, 3-এর 30,000। ঠিক আছে, তো এটা আমি আর দেখাবো না। তো ইন্টারেস্ট 1-এর হচ্ছে 0, তো এটা বিক করতে হবে। 2-এর হচ্ছে 1 লক্ষ, 3-এর হচ্ছে 30,000। বিক করলে এখন আমরা পেয়ে যাব ইবিটি এর পরিমাণ পাবো, যে এখানে যে 10 লক্ষ আছে 10 লক্ষই থাকবে।
10 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করলে 9 লক্ষ হবে। 10 লক্ষ থেকে 30,000 বিয়োগ করলে 9,70,000 হবে। এই টাকার উপরে এখন ট্যাক্স বাইর করতে হবে 40%। তো 10 লক্ষের 40% কত হবে? 4 লক্ষ হবে। 9 লক্ষের 40% হবে 3,60,000। 9,70,000-এর 40% 3,88,000। বিয়োগ করলে আমরা এখন পাবো 10 লক্ষ থেকে 4 লক্ষ বিয়োগ করলে 6 লক্ষ। 9 লক্ষ থেকে 3,60,000 বিয়োগ করলে 5,40,000। 9,70,000 থেকে 3,88,000 বিয়োগ করলে 5,82,000। তো ইএটি পেয়ে গেলাম। এখন এই ইএটি এর টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার চলে আসে। এখানে 6 লক্ষ আছে। অল্টারনেটিভ 1-এর শেয়ার সংখ্যা বাইর করেছিলাম আমি 30,000, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে আছে 5,40,000। 2-এর শেয়ার সংখ্যা বাইর করেছিলাম আমি 20,000, 5,82,000। এটার শেয়ার আমি বাইর করেছিলাম 27,000। অতএব আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় 6 লক্ষকে 30,000 দ্বারা ভাগ করে এখানে হবে 20 টাকা, এখানে হবে 27 টাকা, এখানে হবে 21 টাকা, 21.56 বের হবে। তো এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আয় হচ্ছে 2 নম্বরটায়, এই 27 টাকা। এটা হচ্ছে শেয়ার প্রতি আয়। তো শেয়ার প্রতি আয় এটা তো আমরা বাইর করলাম। আরেকটা প্রশ্ন বাকি, ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি 1 এবং 2 এর। তো 1 এবং 2 এর প্রয়োজনীয় তথ্য আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন 1-এর শেয়ার সংখ্যা 30,000, 2 এর হচ্ছে 20,000। 1-এর ইন্টারেস্ট 0, 2 এর হচ্ছে 1 লক্ষ। তো ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি 1 and 2, এটার মানগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। শেয়ার সংখ্যা অল্টারনেটিভ 1-এর হবে 30,000, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, 1-এর ইন্টারেস্ট হচ্ছে 0, 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 0.40। ইবিআইটি এটার ইন্টারেস্ট হচ্ছে 1 লক্ষ, ট্যাক্স রেট হচ্ছে 0.40। তো এটার নাম্বার অফ শেয়ার হচ্ছে 2 নম্বরটার 20,000, নিচে 30,000। আচ্ছা, ইবিআইটি থেকে 0 বিয়োগ করলে তো ইবিআইটি থাকবে, 0 তালিকার প্রয়োজন নাই। ইন্টু 1 থেকে 0.40, এটা বিয়োগ করলে 0.60। আর এখানে ইবিআইটি মাইনাস 1 লক্ষ ইন্টু 1 থেকে 0.40 বিয়োগ করলে 0.60, 20,000। এবারে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে একটা কাজ আগেও করা যেতে পারত। এটাকে ছোট করতে হয়। 30,000 আছে, 20,000 আছে। আমরা যদি এখানে 10,000 দ্বারা একেবারে ভাগ করে দিই, 30,000-কে 10,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, আর 20,000-কে 10,000 দ্বারা ভাগ করলে 2। এটা নিয়ম আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এবার আর গুণ করো, 3 দ্বারা এইটাকে, 2 দ্বারা এইটাকে গুণ করো। তো আর তার আগে এটা একটু ভাঙিয়ে নিতে হবে। এখানে হবে 0.60 ইবিআইটি,
নিচে 3, ইবিআইটিকে 0.60 দ্বারা গুণ করলে 0.60 ইবিআইটি, আর এখানে হবে 1 লক্ষ, নিচে 2, হারাহারি গুণ করো। 3 দ্বারা যদি এইটাকে গুণ করা হয় তখন 1.8 ইবিআইটি মাইনাস 3 দ্বারা 1 লক্ষকে গুণ করলে এই জায়গাতে হবে 3 দ্বারা, এটা একটু ভুল হয়েছে, 0.60 দ্বারা, এটা 1 লক্ষ হবে না, এটা হবে 60,000। 1 লক্ষকে 0.60 দ্বারা ইবিআইটিকে গুণ করে 0.60 ইবিআইটি, 1 লক্ষকে 0.60 দ্বারা গুণ করা হলে এখানে হবে 60,000। তো 3 দ্বারা 0.60 ইবিআইটিকে গুণ করে 1.8 ইবিআইটি, 3 দ্বারা 60,000কে গুণ করলে 1,80,000 হবে। 2 দ্বারা এটাকে গুণ করলে 1.2 ইবিআইটি। 1.8 ইবিআইটি প্লাসের এটা মাইনাস করে নিয়ে আসো 1.2 ইবিআইটি, মাইনাসের 1,80,000 এটা প্লাসের করে নিয়ে আসো, 1.8 থেকে 1.2 বিক করলে 0.6 ইবিআইটি, তারপর ইবিআইটি উত্তর চলে আসবে 0.6, এটা ভাগ করে নিয়ে আসো, সুতরাং ইবিআইটি উত্তর হচ্ছে 1,80,000কে 0.6 দ্বারা ভাগ করলে 3 লক্ষ, এটাই উত্তর। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন।